আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা, আমার খুবই পছন্দের একটা জায়গা। আর সেই জায়গাটা হচ্ছে ঠিকানা রিসোর্ট। আপনারা না টেনে ভিডিওটা ফুল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটার প্রতিটা কোণায় ঠিক কতটা সৌন্দর্য লুকিয়ে আছে। এই জায়গাটার পুরোটা জুড়েই হচ্ছে ফুল আর ফুল। যারা আমার মতো ফুল প্রেমী তারা এখানে গেলে তাদের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন হবে। জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইটা নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার যাওয়া। চলুন এবার আপনাদের কিছু টুকিটাকি ইনফরমেশন দিয়ে হেল্প করি। জায়গাটার লোকেশন আমি ভিডিও শেষে বলে দিব। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছিলাম, আর এইখানে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ অনুযায়ী টিকিট কাটা যায়। এইখান থেকে খাবার পারচেস করলে এন্ট্রি ফ্রি। আর আমরা 4 নাম্বার প্যাকেজটা নিয়েছিলাম, এইটা আমাদের দুজনের জন্য পারফেক্ট ছিল। দেন টিকিট চেক করে ভিতরে ঢুকতে হয়। আর ভেতরের কফি লাউঞ্জ থেকে যদি আমরা কফি পারচেস করি তার ক্ষেত্রে 100 টাকা করে ডিসকাউন্ট আছে। আমাদের প্যাকেজের প্রাইস ছিল 1200 টাকা, আর এন্ট্রি তো ফ্রি ছিল। এরপর আমরা ভেতরে ঢুকে গিয়েছি। প্রতিটা বসন্তে তারা নতুন করে তাদের ঠিকানা সাজায়। আর এইখানে প্রচুর পরিমাণের ফুল ছিল, এত ফুল ছিল বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওতে দেখার বাস্তবে দেখার মতো অনেকটা পার্থক্য আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেদিন গিয়েছিলাম প্রচুর পরিমাণে গরম ছিল। গরমের কারণে আমার কিছুই ভালো লাগছিল না। ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি এই জায়গায়, তখন সন্ধ্যার সময় এসেছিলাম। এই জায়গাটা খুবই লাইটিং করা থাকে সন্ধ্যায়, কিন্তু আজকে আমি গিয়েছি দিনের আলোতে। আর সন্ধ্যার পরেও দেখতে খুবই সুন্দর লাগে জায়গাটা। যখন গিয়েছিলাম তখন কোনো ফুলই ছিল না, কিন্তু সন্ধ্যার পরের আলোকসজ্জায় দেখতে খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আর এখন বসন্তকাল থাকার কারণে তারা নানান ধরনের ফুল লাগিয়েছে, দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর এই পাশটাতে আছে সাম্পানওয়ালার চা, একটি সাম্পানে করে চায়ের দোকান দিয়েছে। আর এটা পুরোটাই গ্রাম সাইডের মধ্যে করা, এর জন্য প্রাকৃতিক দৃশ্য সবার নজর কেড়ে নেয়। আর এই যে সবুজ খালি জায়গাটা দেখছেন, এইখানে কাঠ লাগানো ছিল। যখন কাঠ লাগানো ছিল তখনই বেশি সুন্দর ছিল। আর ওই যে বড় গাছটা, ওইটার নিচে 2টা দোলনা আছে। দোলনাগুলো একসময় খুবই ভাইরাল হয়েছিল। সবুজ মাঠের মতো জায়গাটা দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। তবে কাঠ লাগানোর সময় আরো বেশি সুন্দর লাগছিল। এইটার ভেতরে এত পরিমাণের ফটো জোন আছে, আপনি কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ছবি তুলবেন পুরাই মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। আমি তো নিজে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম যে কোথায় রেখে কোথায় ছবি তুলবো। আসলেই পাগল হওয়ার মতনই একটা জায়গা, জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা আপনাদের প্রত্যেকের উচিত একবার হলেও যাওয়া, যদি আপনারা ফুল ভালোবেসে থাকেন তাহলে। এইখানের ডেকোরেশন আরো বাকি আছে, এখানে আরো ফুল লাগাবে মেবি। আর পুকুর পাড়ের সাইডটাতে তাদের আরো অনেক কাজ চলছিল, এখনো কিছু কিছু কাজ বাকি আছে। যদি সাথে করে আপনারা আপনাদের বেবি নিয়ে যান তারাও খুবই এনজয় করতে পারবে। আর বাচ্চাদের জন্য কিডস জোন তো আছেই। চলুন এই জায়গাটার ঠিকানা আপনাদের দিয়ে দিই। এটি হচ্ছে বাড্ডা নতুন বাজার, 100 ফিট রোড থেকে একটু ভিতরে। এই জায়গাটা একটু গ্রাম সাইডের মধ্যে করা। আপনারা যে কোনো ওয়েতে আসতে পারেন, যে কোনো ডেস্টিনেশন থেকে আসতে পারেন এই জায়গাটায়। এইখানে গেলে আপনি গ্রাম্য একটা পরিবেশের ফিল পাবেন। এই গ্রাম্য পরিবেশটার সাথে আরো যুক্ত হয়েছে এই ফ্লাওয়ার্সগুলো। সবকিছু মিলেমিশে একাকার, একদম শান্তিময় একটা পরিবেশ। আপনি যতই টাইম স্পেন্ড করবেন আপনার ততই থাকতে ইচ্ছা করবে এই জায়গাটাতে। আপনারা সকাল 10টা থেকে একদম রাত 8টা পর্যন্ত এখানে স্টে করতে পারবেন। আর রাতের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। আর দিনের ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না, আপনারা তো নিজের চোখেই সবকিছু দেখলেন। আর যদি আপনারা নিজে থেকে ঘুরে আসতে পারেন তাহলেই বুঝবেন। এবার আসি এই কফি শপটা নিয়ে। এখানে কফির দাম আর যে স্মুদিগুলো বিক্রি করছিল সেগুলো একটু প্রাইজি, কিন্তু ঢোকার সাথে সাথে টিকিটের সাথে আমাদের ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল 100 টাকা করে। দেন আমরা 2টা লাচ্ছি নিয়েছিলাম। আমাদের কাছ থেকে এক একটা লাচ্ছির দাম 300 টাকা করে নিয়েছিল। আর এই ক্যাফেটা অনেক বেশি সুন্দর। এই রিসোর্টটার এন্ট্রি ফি থেকে শুরু করে খাবারের দাম, কফি আইটেম সবকিছুরই একটু প্রাইজি। গাইস জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই লুকিং গ্লাস থেকে বড় ওই ফুলের গেটটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি মালয়েশিয়ার ক্যামেরন হাইলাইনে চলে এসেছি। যাই হোক, ক্যাফেটা সুন্দর না? জি অবশ্যই সুন্দর তো হবেই। আপনারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন এই জায়গাটা হবে আপনাদের জন্য পারফেক্ট একটা জায়গা।
আর এই জায়গাটা এত পরিমাণে ফুল দেওয়া আছে, এত ফুল আপনি কোথাও দেখেননি। বিশেষ করে আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আসা ট্রাই করবেন। এই মাসগুলোতে গেলে আপনারা সবথেকে বেশি ফুল দেখতে পারবেন। প্রতিটা কোনা কাঞ্চি থেকে শুরু করে ফুল থাকবে। বিশেষ করে বসন্তকালগুলোতে ফুল একটু বেশিই থাকে। চেষ্টা করবেন বসন্তের দিক দিয়ে যাওয়ার জন্য, তবে খুব ভালো মতো উপভোগ করতে পারবেন এই জায়গাটাকে। আর এই রিসোর্টটার বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন কিছু খাবারের দোকান, লাইক ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, সাম্পানওয়ালার চা তো থাকছেই, অ্যান্ড তাদের ভেতরে খাবারের জন্য রেস্টুরেন্ট আছে। আপনারা টিকিটের সাথে যে খাবারের মেনুটা নিয়ে থাকেন, এই রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে ওই মেনু দেখিয়ে খেতে হবে। এইবার আসি এই গ্রাম্য ঘরটাকে নিয়ে। ঘরটা দেখে তো আমার মনে হচ্ছিল যে পাহাড়ের উপর একটা ঘর করা, আর সেইখানে হচ্ছে ফুলের বাগান করা। ঘরের একটা পাশে আপনারা আইসক্রিম কর্নার পেয়ে যাবেন। এখানে বিভিন্ন টেস্টের আইসক্রিম বিক্রি করে। এই জায়গাটা খুবই বড়, এখানে ঘুরতে ঘুরতে সারাটা দিন লেগে যাবে। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার জন্য, তাহলে খুবই ভালো মতো করে এই জায়গাটা ঘুরতে পারবেন। এই ঘরটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, কাঠের 2 তলা। এই ঘরগুলো বিক্রমপুরের মানুষরা বিক্রি করে থাকে, আর ওই গ্রাম অঞ্চলে এই ঘরগুলো বেশি দেখা যায়। এই জায়গাটা হচ্ছে তাদের পুকুরের সাইড। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয় নাই, এখানে আপনার এই পুকুরের মাছ থেকে শাকসবজি পর্যন্ত খেতে পারবেন, তাও মাটির চুলায় রান্না করা। তার জন্য আপনাদের প্রি বুকিং করে যেতে হবে। তাছাড়া আপনার আগে যদি বুকিং কেউ করে নেয় তাহলে আপনি আর রিসোর্টটা পাবেন না। যাই হোক, চলুন এবার খাবার দাবারে আসি। ঘুরতে ঘুরতে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, দেন আমরা এসেছি এখানে আমাদের খাবারটা খেতে। আমাদের মেনুতে ছিল সেট মেনু, চিকেন, ভেজিটেবল, ফ্রাইড রাইস ছিল, আর ছিল ফ্রাইড চিকেন। আমাদের জুসের বদলে আমরা একটা ফান্টার কোকা-কোলা নিয়েছিলাম। জুসটা এক্সচেঞ্জ করেছি, একটা কারণ ছিল। আমাদের মেনুতে দেখিয়েছে ম্যাঙ্গো জুস দিবে, কিন্তু আমাদেরকে দিয়েছিল ওয়াটারমেলনের জুস। দ্যাটস ওয়াই আমরা রিটার্ন করে সফট ড্রিঙ্কস নিয়েছি। রাতের বেলা আমার আর ঘোরাঘুরি করা হয়নি, বেশ গরম ছিল, এই জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখা হবে অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।